আচ্ছা একটা বাপের সামনে যদি ছোট একটা বাচ্চারে তীর মারা দেয় না রে আব্বা, একটা থাপ্পড় মারে বাপের কলজার যায় লাগে। ইমাম হুসাইন ডাক দিয়ে কই জগৎবাসী, আমি হুসাইনের কুলের মধ্যে আমার সন্তান আলী আসগর পান করাইতে পানিটারে হাতের ভিতরে নিছি, মুখে এখনো দিতে পারি নাই, তারা আমার আলী আসগরের বুকের মধ্যে তীর মেরা দিছে। হযরত আলী আসগর তীরটা মারার সাথে সাথে ইমাম হুসাইন আলী আসগরে কুলে নিয়া সাহারা বানুর তাবুর সামনে দেয়া ডাক দেয়, সাহারা বানু আয় আয়, তোমার সন্তানরে নিয়ে আসছি। সাহারা বানু দৌড়ে আইসা ডাক দিয়া কয়, স্বামী আমার সন্তানরে নিয়ে আপনি পানি পান করায় আনছেন গো। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কই, দুনিয়ার পানি পান করাইছি না রে, আমার আলী আসগরের জন্য আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের সারা বান্তা ঘুরা লইয়া দাঁড়ায়া রইছে। আমার সন্তান এই দুনিয়ার জগৎ থেকে যখন বরজকে আলমে যাইব, আমার নানার হাতে শরবত কাউসারের পানি পান করব। তারা নবীর বংশের কলজাতে তীর মারছে, আর তুমি কেমনে তারারে জাত ভাই বানাও? তুমি কেমনে এটির পিছনে নামাজ পড়ো রে? তারা নবীর বংশের লগে দুশ্মনী করছে, সরে আঘাত করছে। এবার ইমাম হুসাইনের বড় ছেলে হযরতে আলী আকবর ওই কারবালার ময়দানে সবাই যখন চইলা যায়, হযরত আলী আকবর যখন কোনো পানি পায় না, উনি ওনার গোড়াটার মধ্যে চইয়া আলী আকবর রওনা করছে রে। আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। আলী আকবর যুদ্ধ করে, আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। মারতে মারতে একটানা 90 জন আলী আকবরের তরবারি দিয়া কতল কইরা ফেলছে। আলী আকবর যখন পানির পিপাসায় জিহ্বাটা কাতর, আলী আকবর গোড়াটা দৌড়াইয়া ইমাম হুসাইনের সামনে আসছে। আইসা ডাক দিয়া কই, আব্বা দেখেন না গো, তারা আমার আঘাত করছে, আমি আমার তরবারি দিয়া 90 জনরে আঘাত কইরা দিছি গো, এখন কি আমার আরেকটু পানি পান করাইবেন? আল্লাহর কসম কইরা কই গো আব্বা, আরেকটা ফোঁটা পানি যদি আমার জিহ্বাটায় দিতে পারেন, আমার তরবারির আঘাত নাইকা একটা দুষ্ট এজিদ পাপা তার বাঁচতে পারবে না। বলে কেন রে? এখন তো তুমি পানি পান করতে পারবা না, যাও তরবারি দিয়া যুদ্ধ করো, কারবালার ময়দানে তাদেরকে কতল কইরা দাও। দেখবা তুমি যদি কারবালাতে শহীদ হইয়া যাও, কারবালার ময়দান থেকে শহীদ হওয়ার পরে আমার নানার হাতের জান্নাতের পানি তুমি পান করবা। এই কথা শুই না হযরত আলী আকবরও চইলা গেছে যুদ্ধ করার জন্য। হায় রে, আলী আকবর যাওয়ার পরে ইমাম হুসাইনের 2টা সন্তান ওই জায়গায় কতল হয়ে গেছে। 2টা সন্তান কতল হওয়ার পরে গো, আরেকটা নির্মম ঘটনা কারবালাতে। ইমাম হুসাইনের বড় ভাইয়ের নাম ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসানকে কারবালার ময়দানের মধ্যেও, কারবালার ময়দানের আগে কুফা নগরীর মানুষ বিষ খাওয়াইয়া মাইরা ফেলছে। একবার না 6 বার বিষ পান করাইছে। হায় রে বাবা, ইমাম হাসানের একটা সন্তান ছিল যার নাম ছিল হযরত ইমাম কাসেম। কষ্ট হয় আপনাদের? ওই কারবালার ময়দানে একটা বিয়া হয়েছে। বিয়া, ওই বিয়ার কোনো মেহমানদারি হয় নাই, কোনো ওয়ালিমা হয় নাই। ওই বিয়ার মেহমানদারি আল্লাহ জান্নাতে আপনারে আমারে খাওয়াইব যদি আমরা আহলে বায়াতরে ভালোবাসি। পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়। হাই রে, কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল, কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। বলেন পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খা
খাইলো কেহ বাধা না দিল বাধা শুধু হোসাইনের বেলায় বাধা শুধু আজগরের বেলায় হাইরে দুষ্ট এজিদিরে মায়া নাই তোমার মনে হাইরে দুষ্ট সিমর রে মায়া নাই কি তোর মনে কি করেলি রে দশতে কারবালায় হাইরে কি করেলি রে দশতে কারবালায় কারবালার ওই ময়দানেতে পানি খাইলো পশু গনে পায় না পানি নবীর বংশরায় বলেন পানি পায় না নবীর বংশরায় পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে থায় হাইরে কাছে যেতে দিল না সে থায় পশু পাখি খাইলো কেহ বাধা না দিল বাধা শুধু আজগরের বেলায় হাইরে বাধা শুধু আজ জান্নাতে যাইতে চায় এমন দুইজন জান্নাতি লেখা মিলাদুন নবী উদযাপন উপলক্ষে বিরাট সুন্নি মহাসম্মেলন পাশে দিয়া লেখা ও কারবালার স্মরণে লেখা আছে না নাই ও আব্বা ওই কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে ওই জান্নাতি দুইজন ছোট ছোট মানুষের কথা আমি আপনার কাছে কইতাম যে দুইজন ব্যক্তি আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান একজনের নাম হযরত আলী আসগর একজনের নাম হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জোরে জোরে কোন মারহাবা এই দুইজনের শাহাদাতের কথা বললাম আমি আমার বয়ানের ইতি টানবো বাবা যেহেতু আপনারা বড় কষ্ট করে বসে আছেন আমি এতক্ষণ সময় আপনাদেরকে ব্যয় করাইয়া ফজরের নামাজ কাজা করাইতে চাই না ওয়াজ মাহফিলে ব্যাঘাত করাইতে চাই না কারণ অনেক মানুষ আছেন আগামীকালকে সকালবেলা থেকে কাজকর্মে লিপ্ত হয়ে যাবেন এই জন্য বাবা মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হোসাইনের ছোট সন্তানের নাম হযরত আলী আসগর ওই এদিত বাহিনীরা কুফানগরী তাইকা হযরত ইমাম হোসাইন রে একটা দুইটা না 1250 চিঠি পাঠাইছে কারবালার ময়দানে যাওয়ার জন্য একটা দুইটা করে 1200 চিঠি 1250 চিঠি যখন পাঠায় সবগুলাতে ইমাম হোসাইন রে কারবালাতে আহ্বান জানায় ইমাম হোসাইন একা একা কারবালায় যায় না যাওয়ার আগে ইমাম হোসাইন তার সহচর এবং নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে তারা গো আমারে সিডি দেয় তোমরা বলো না আমি কারবালার ময়দানে যাইতাম নি নবীর সাহাবীর একটা ডাক দিয়া কয় হোসাইন কারবালার ময়দানে যাইও না বলে কেন কেন যাইতাম না বলে তারা তোমার আব্বা হযরত মাওলা আলী রে কারবালার ময়দানে কুফানগরীতে দাওয়াত দিয়া নিয়া নামাজের ভিতরে যখন দাঁড়াইছে তোমার আব্বার ফায়ের মধ্যে তারা তীর মাইরা দিছে গর্দানের মধ্যে ছুরি মাইরা দিছে বড় বড় পাথরের টুকরা মেলা মারছে হুসাইন কারবালার ময়দানে যাইও না বলে কেন গো বলে তারা তোমার লগে বেঈমানি করব ইমাম হুসাইন কই জগৎবাসী রে তারা আমারে চিঠি দিতে দিতে 1250 নাম্বার চিঠিটা যখন লেখছে এটার ভিতরে এদিদের দলেরা লেখা দিছে হুসাইন তুমি যদি কারবালায় না আসো তাহলে আমরা কার কাছে ইসলাম গ্রহণ করব তুমি যদি আমরারে বায়াতে রাসূল গ্রহণ না করাও তাইলে আমরা তোমার নানার কাছে তোমার ব্যাপারে নালিশ কইরা দিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা যখন পায়া গেছে উনি কয় আমি আর থাকতাম না রে ইমাম হুসাইন 72 জন সদস্য লইয়া কারবালার কুফানগরীর উদ্দেশ্যে রওনা করছে তো আমার আল্লাহ তাআলা হিকমত কইরা কার কুফানগরীতে না নিয়া কারবালাতে লইয়া চলে গেছে কুফানগরীতে না নিয়া কারবালার ময়দানে যখন গেছে ইমাম হুসাইনের আরেকজন আহলে বায়াতের সদস্য যার নাম হযরতে জয়নাল আবদিন উনি ডাক দিয়া মারহাবা কইতে মারহাবা কষ্টিতে সামনে না কারবালার ওয়াজটা এই যে দুইজনের কথা কমই দুইজনের কথা শেষ করতাম নি আপনার রাজি হইলে আমি করবো একটু মোহাব্বত নিয়ে অন্তরের কান্ডা লাগে একটু শুনবেন বাবা হযরতে জয়নাল আবদিন আহলে বায়াতের সদস্য উনি ডাক দিয়ে কয় জগতের মানুষ আমার আব্বা সহ ইমাম হুসাইন সহ যখন আমরা কারবালাতে প্রবেশ করে ফেলাইলাম হাইরে কত মর্মান্তিক ঘটনা
উনি বলতেছে ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত, ইসলামটা জিন্দা হইছে এই কারবালার পরে। একটু মনোযোগ দিয়া শোনো। জয়নাল আবদিন ডাক দিয়া আমার আব্বা ইমাম হুসাইনের সাথে আমি গেলাম কারবালার ময়দানে। যখন আমরা ৭২ জন থাকার জন্য তাবু বানাই, এখন আমরা বাঁশ দিয়া তাবু গাড়াই। আমরা তাবু গাড়ানোর লাগে আব্বার লগে গেছি। আমি তরবারিটা নিয়ে মাটির মধ্যে আঘাত করতে দেরি, আমি মাটিটার ভিতরে কোপ দেওয়ার সাথে সাথে ওই মাটির ভিতর থেকে লাল লাল পানির মতো কি জানি বাহির হয়। আমি আমার আব্বা ইমাম হুসাইনরে ডাক দিয়ে কইলাম, বাবা বুঝে আসে না এগুলা কি বের হয়, বাবা ধৈর্য ধরো। আমার আব্বা তরবারিটা নিয়ে কারবালার ময়দানের মধ্যে একটা খেজুর গাছের ডালে কোপ লাগাইছে। আরে তাবু বানানোর জন্য খেজুর গাছের একটা ডাল যখন কোপ লাগাইছে, খেজুর গাছের তো কোনো কষ নাই, কোনো তস বাইর হয় না, কিন্তু কোপটা দেওয়ার সাথে সাথে কারবালার ময়দানের খেজুর গাছের ডাল থেকে লাল লাল রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। জয়নাল আবদিন ডাক দিয়া কয়, বাবা এগুলা কি এমন তো আর কোনোদিন দেখি নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বাবা এটা আর কোনো জায়গা না রে, এটা আমার নানার দেখানো রাস্তা, এই জায়গাটার নাম হলো কারবালা। ওই কারবালাতে ৭২ জন সদস্য শহীদ। ৭ মুহররমে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হযরতে সাহারা বানু। সাহারা বানু উনাদের ছোট ছেলে হযরত আলী আসগরকে হাতের মধ্যে কইরা লইয়া ইমাম হুসাইনের কাছে আইসা ডাক দিয়া কয়, হে নবীর নাতি ইমাম হুসাইন, আমরা তো এই ময়দানের মধ্যে অনেক দিন কোনো খাবার খাই না, কিন্তু আমাদের দুধের শিশু বুকের মধ্যে দুধের মধ্যে মুখ লাগাইয়া টান দেয়, কোনো দুধ আসে না। এই বাচ্চা যদি দুধ না পান করতে পারে মারা যাবে। ইমাম হুসাইন হযরত আলী আসগরের হাতের মধ্যে কুলের মধ্যে নিয়া ওনার জিহ্বাটা বাহির কইরা এমন ভাবে জিহ্বাটা আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছে, কত জিহ্বাটার ভিতরে হযরত আলী আসগর পানি পান করবে, টান দেয় জিহ্বা থেকে পানি বের হয় না। ইমাম হুসাইন কয়, আমার নিজের জিহ্বাটাই শুকিয়ে গেছে, পানি পান করব কেমনে? হযরত সাহারা বানু ডাক দিয়া কয়, হুসাইন আপনার সঙ্গে দুশ্মনী, আপনার নানার সঙ্গে জিদ্দাকিনীর দুশ্মনী, তবে এই ছোট বাচ্চা তার সঙ্গে তো কোনো দুশ্মনী নাই, আপনি তারে নিয়ে যান, তারে একটু পানি পান করে নিয়ে আসেন। ইমাম হুসাইন কুলের মধ্যে করে নিয়া ফুরাত নদীর পারে আস্তে আস্তে করে হাইটা যায়। এজিদ বাহিনীর লোকদের কাছে জিজ্ঞাসা করতেছে, ওরে বাবা এজিদ বাহিনী কেমন ছিল, যদি আপনি শোনেন অবাক হইয়া যাবেন। এজিদ বাহিনীর ভিতরে ৭০ জন কোরআনে হাফেজ ছিল, ৭০ জন। কোরআনে হাফেজ দেখলে পাগল হইও না, দেখো কোরআনে হাফেজের ভিতরে নবীর প্রেম আসেনি। কোরআনে হাফেজ দেখলে পাগল হইও না, দেখো কোরআনে হাফেজ নবীর প্রেমের কথা কয়নি, নবীর সম্মান গায়নি, কারণ এজিদ বাহিনীর ভিতরে ৭০টা কোরআনে হাফেজ ছিল, অসংখ্য মুফতি ছিল, অসংখ্য মুহাদ্দিস ছিল। বলে হুজুর তারা কি জানতো না? আল্লাহর কসম রে, হাফেজে কোরআন মুফতি মুহাদ্দিস হইলে ইমানদার না, যার ভিতরে নবীর প্রেম না থাকবে। আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাত লাহু, আমার নবী কয় নবীর মুহাব্বত তার ভিতরে নাই, নবীর আহলে বায়াতের মুহাব্বত নাই, তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। তো মুফতি হইয়া কি হইব, হাফেজ হইয়া কি হইব, মুহাদ্দিস হইয়া কি হইব? তবে তোমার যদি ঈমানটা ঠিক থাকে, খেতে কামলা দেউন্না বেড়া হইল তোমার দাম আছে। ভাইও আমার গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইন হযরত আলী আসগররে কুলের ভিতরে লইয়া ইয়াজিদ বাহিনীর ফরিয়াদ জানাই, দুশ্মনী আমার সাথে, এই ছোট বাচ্চার সাথে না, দেও না একটু পানি দেও না। এই টাইমে ইবনে জিয়াদ নামক লোকটা ডাক দিয়া কয়, হুসাইন আসো, তুমি পান করো না, ছোট বাচ্চাটারে পান করাও। ফুরাত নদীর সামনে নিয়া ইমাম হুসাইন যখন ইমাম হুসাইনের সন্তান হযরত আলী আসগরের মুখের ভিতরে পানিটা দিব, এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আসগরের বুকটা চাইয়া একটা তীর টান দিয়া ইমাম আলী আসগরের বুকটার ভিতরে মাইরা দিছে। আজকে একটা বাপের সামনে যদি ছোট একটা বাচ্চারে তীর মারা দেয় না রে আব্বা, একটা থাপ্পড় মারে বাপের কলজা যায় লাগে। ইমাম হুসাইন ডাক দিয়ে কই, জগৎবাসী
আমি হুসাইনের কুলের মধ্যে আমার সন্তান আলী আসগর পান করাইতে পানিটারে হাতের ভিতরে নিছি, মুখে এখনো দিতে পারি নাই। তারা আমার আলী আসগরের বুকের মধ্যে তীর মেরা দিছে। পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, হাইরে কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। বলেন পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হোসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। হাইরে দুষ্ট এজিদে মায়া নাই তোমার মনে, হাইরে দুষ্ট সিমর রে মায়া নাই কি তোর মনে। কি করেলি রে দশতে কারবালায়, হাইরে কি করেলি রে দশতে কারবালায়। কারবালার ওই ময়দানেতে পানি খাইল পশু গনে, পায় না পানি নবীর বংশরায়। বলেন পানি পায় না নবীর বংশরায়। পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, হাইরে কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলায়, হাইরে বাধা শুধু আজগরের। হযরত আলী আসগর রাতেরটা মারার সাথে সাথে ইমাম হুসাইন আলী আসগরে কুলে নিয়া সাহারা বানুর তাবুর সামনে দেয়া ডাক দেয়, সাহারা বানু আয় আয় তোমার সন্তানরে নিয়ে আসছি। সাহারা বানু দৌড়ে আইসা ডাক দিয়া কয়, স্বামী আমার সন্তানরে নিয়ে আপনি পানি পান করায় আনছেন গো। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কই, দুনিয়ার পানি পান করাইছি না রে, আমার আলী আসগরের জন্য আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের সারা বান্তা ঘুরা লইয়া দাঁড়িয়ে রইছে। আমার সন্তান এই দুনিয়ার জগৎ থেকে যখন বরজকে আলমে যাইব, আমার নানার হাতে শরবত কাউসারের পানি পান করব। তারা নবীর বংশের কলজাতে তীর মারছে, আর তুমি কেমনে তারারে জাত ভাই বানাও, তুমি কেমনে এটির পিছনে নামাজ পড়ো রে। তারা নবীর বংশের লগে দুশ্মনী করছে, সরে আঘাত করছে। এবার ইমাম হুসাইনের বড় ছেলে হযরতে আলী আকবর ওই কারবালার ময়দানে সবাই যখন চইলা যায়, হযরত আলী আকবর যখন কোনো পানি পায় না, উনি ওনার গোড়াটার মধ্যে চইয়া আলী আকবর রওনা করছে রে। আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। আলী আকবর যুদ্ধ করে, আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। মারতে মারতে একটানা 90 জন আলী আকবরের তরবারি দিয়া কতল কইরা ফেলছে। আলী আকবর যখন পানির পিপাসায় জিহ্বাটা কাতর, আলী আকবর গোড়াটা দৌড়াইয়া ইমাম হুসাইনের সামনে আসছে। আইসা ডাক দিয়া কই, আব্বা দেখেন না গো, তারা আমার আঘাত করছে, আমি আমার তরবারি দিয়া 90 জনরে আঘাত কইরা দিছি গো, এখন কি আমার আরেকটু পানি পান করাইবেন? আল্লাহর কসম কইরা কই গো আব্বা, আরেকটা ফোঁটা পানি যদি আমার দিব্যাটাই দিতে পারেন, আমার তরবারির আঘাত নাইকা একটা দুষ্ট এজিদ পাপাচার বাঁচতে পারবে না। বলে কেন রে, এখন তো তুমি পানি পান করতে পারবা না, যাও তরবারি দিয়া যুদ্ধ করো, কারবালার ময়দানে তাদেরকে কতল কইরা দাও, দেখবা তুমি যদি কারবালাতে শহীদ হইয়া যাও, কারবালার ময়দান থেকে শহীদ হওয়ার পরে আমার নানার হাতের জান্নাতের পানি তুমি পান করবা। এই কথা শুই না হযরত আলী আকবরও চইলা গেছে যুদ্ধ করার জন্য। হায় রে
আলী আকবর যাওয়ার পরে ইমাম হুসাইনের দুইটা সন্তান ওই জায়গায় কত লয়ে গেছে। দুইটা সন্তান কত নেওয়ার পরে গো আরেকটা নির্মম ঘটনা কারবালাতে। ইমাম হুসাইনের বড় ভাইয়ের নাম ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসানকে কারবালার ময়দানের মধ্যেও কারবালার ময়দানের আগে কুফা নগরীর মানুষ বিষ খাওয়ায়া মাইরা ফেলছে। একবার না ৬ বার বিষ পান করাইছে। হায়রে বাবা, ইমাম হাসানের একটা সন্তান ছিল যার নাম ছিল হযরত ইমাম কাসেম। কষ্ট হয় আপনাদের? ওই কারবালার ময়দানে একটা বিয়া হয়েছে। বিয়া, ওই বিয়ার কোনো মেহমানদারি হয় নাই, কোনো ওয়ালিমা হয় নাই। ওই বিয়ার মেহমানদারি আল্লাহ জান্নাতে আপনারে আমারে খাওয়াইবো যদি আমরা আহলে বায়াতরে ভালোবাসি। হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রাপ্তবয়স্ক, সবাই যখন কারবালা শহীদ হয়ে গেছে, ইমাম কাসেম ডাক দিয়া কয়, চাচা যান, ও ইমাম হুসাইন আপনি কারবালাতে যাইয়েন না। আপনি যদি কারবালায় যায় শহীদ হইয়া যান, আপনার নানা যদি আমারে প্রশ্ন করে তুমি জীবিত থাকতে আমার নাতির গলাতে কেন ছুরি লাগলো, আমি জবাব দিতে পারতাম না। আপনি আগে থাকেন, আমি আগে কারবালায় যায় শহীদ হই, তারপরে আপনি যাবেন। ইমাম কাসেমের মা হযরত ইমাম হাসানের স্ত্রী ডাক দিয়া কয়, ও আব্বা, কারবালায় যেহেতু যাইবা, তোমার আব্বা জান তোমার নামে একটা কবজ লেখা গেছে। যেই কবজটারে বলছে তুমি কারবালার ময়দানে যাওয়ার আগে আমরা যেন কবজটা লেই দেইখা, আমরা যেন ওনার ওসিয়তরা দেইখা তার ওসিয়তরা পূরণ কইরা দেই। বলে কবজটা কোথায় গো? বলে কবজটা বাহির করে ইমাম কাসেমের গলার মধ্যে ঝুলানো ছিল। এই কবজটা হাতে নিয়া ইমাম হুসাইন খুইলা দেখতেছে, কবজের মধ্যে লেখা, বড় ভাই ইমাম হুসাইন আপনার কাছে আমার ওসিয়ত। ওসিয়তটা কি জানেননি গো? বলে ওসিয়তটা কি? বলে ওসিয়তটা হইল আমার ফুতে যখন আপনার আগে কারবালায় যাইব, কারবালায় যাওয়ার আগে আমার ফুতটারে আপনার মাইয়া হযরত সকিনার লগে বিয়া দিয়া দিয়েন। ধরে কোন মারহাবা। ভাইও আমার গভীর মনোযোগ, ওই কারবালার ময়দানে হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন যাবে, এমন টাইমে হযরত সকিনার সঙ্গে বিবাহের ব্যবস্থা সুন্দর কইরা কারবালার ময়দানে হযরত সকিনার বিবাহ ব্যবস্থা হইয়া গেছে। এমন টাইমে হযরত ইমাম কাসেম কয়, বিয়া হইছে কথা সত্য, আব্বা কইছে বিবাহ করাইতে, বাসর করতে তো কয় নাই। আমি যদি এখন বাসরের জন্য অপেক্ষা করি, আমার চাচা ইমাম হুসাইন কারবালায় শহীদ হইয়া যায়, আমি জবাব দিতে পারতাম না, আমি বাসর করব না রে। হযরত সকিনার বয়স তখন একবারে কম। ইমাম কাসেম হযরত সকিনার তাবুতে ঢুকছে। তাবুর মধ্যে ঢুইকা ডাক দিয়া কেউ, আমার আগো আমার কলিজার টুকরা স্ত্রী, আপনার কাছে আমার আপনার স্বামী হিসাবে স্ত্রীর মোহরানা আদায় করা লাগে, স্ত্রীর হক আদায় করা লাগে। আমি আপনার হকটা আদায় করতে পারি নাই, তবে হকটা আদায় করতে পারবো কিনা জানি না। আল্লাহর হস্তে কারবালাতে যদি আমি শহীদ হইয়া যাই, আপনি আমারে মাফ কইরা দিয়েন। সকিনা ডাক দিয়া কয়, স্বামী গো, ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে ইমাম কাসেম, আপনার দাবি আমি ছাড়তাম না, একটা দাবি আমি আপনার দিয়া দিলাম। আপনি যদি কারবালার ময়দানে শহীদ হইয়া যান গো, কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে আমার আল্লাহ আপনার শহীদের মর্তবা দিয়া জান্নাতে লইয়া যাইব, তখন আপনি আমি হযরত সকিনারে শহীদের বউ বইলা পরিচয় দিয়ে। শাকপুর এলাকার মা বোনেরা গো, তোমার স্বামী নামাজ পড়ে না, তুমি বেনামাজির বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী সুদ খায়, তুমি সুদখোরের বউ, এটা তোমার পরিচয়। তোমার স্বামী মিথ্যা কথা কয়, তুমি মিথ্যুকের বউ, এটাই তোমার পরিচয়। যদি তোমার স্বামী নামাজ পড়ে, তুমি নামাজির বউ, এটাই তোমার পরিচয়। যদি তোমার স্বামী রোজা রাখে, তুমি রোজদারির বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী হজ করে, তুমি হাজি সাহেবের বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী হালাল ইনকাম করে, তুমি হালাল খানেওয়ালার বউ, তোমার এটাই পরিচয়। হযরত সকিনা কয়, আমারে আপনি শহীদের বউ কয়া পরিচয় দিয়েন, এটাই আমার পরিচয়। এই লাইলে আপনার স্ত্রীর দাবি আমি মাফ করবো, নচেত মাফ করতাম না। আরে ওই কারবালার ময়দানে ইমাম কাসেম শহীদ হয়ে গেছে। ভাইও বেশি কষ্ট দিলাম না, আমি আমার বয়ানটা শেষ করলাম। তাহলে কারবালাতে নবীর বংশর 3টা শিশু মানুষ, জান্নাতি মানুষ শহীদ হয়ে গেছে। একটা ইমাম হাসানের ছেলে হযরত ইমাম কাসেম, একটা ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর, আর একটা ইমাম হুসাইনের ছোট ছেলে তার নাম আলী আসগর। এই 3 জনের মোহাব্বতে আমি আর মাত্র 3 জন মানুষ চাই, 3000 টাকা কইরা এই মাদ্রাসার লেগে দিবেন।
কাশেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া আল্লাহ কাশেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া তারে মাইরা আমদার করলো তারে মাইরা আমদার করলো মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহকে আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল আসমানে বাইঙ্গা তোর ইউনিট কেটে গেছে মনে হয় আরে আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়েল হাইরে গড়ে বাইরে লাগেল আগুন গড়ে বাইরে লাগেল আগুন কাশেমের লাগিয়া আল্লাহকে মারল রে আল্লাহকে মারল রে মায়ের যতনের কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ কবুল করো মঞ্জুর করো ওঠো বিল্লাল মিনারাতে সময় বইয়া যায় আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায় আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব বিল্লাল সাহেব দান করছে 5,000 টাকা আল্লাহ দিয়ে আশা করে তোমার নবীর ঘর মাদ্রাসায় করে জমা আল্লাহ বিল্লাল সাহেবের বংশের কবর আযাব করে ক্ষমা করে কোন মারহাবা এরপরে আসিনি আর 2,000 করে আর কয়েকজন মানুষ বলে হুজুর 2 মাস পরে 5 মাস পরে 1 বছর পরে মাদ্রাসায় পৌঁছে বিলাল ভাইয়ের আম্মু সুস্থ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা আল্লাহ বিলাল ভাইয়ের আম্মার শিফা দান করো কোন আমি আনোয়ার সাহেবের স্ত্রী 3000 টাকা মারহাবা আনোয়ার সাহেবের স্ত্রী উনি দান করে দিয়েছে 3000 টাকা আল্লাহ বংশের কবর আযাব মাফ কইরো আনোয়ার সাহেবের স্ত্রী যে আশা করে 2000 টাকা করে জমা আল্লাহ তুমি তার বংশের কবর আযাব কইরো ক্ষমা করে কোন নাম মারহাবা এরপরে 2000 করে আর কয়েকজন মানুষ চাই 2000 করে দেওয়ার মতো আর আসেনি 2000 2 মাস পর 5 মাস পর 1 বছর পরে দিবেন মাদ্রাসায় না পৌঁছাই দিবেন আব্বা নাম কি আপনার আমার লগে আইয়া ঘরে কত সুন্দর মুসাফা করছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আবু তাহের সাহেব ভান্ডারিনি মারহাবা ওরে কলব জিন্দা হয়ে যাবে এল মেলাদুন হাসিল হবে হাইরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা হাইরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা আখেরি জামানা আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা আইরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা আখেরি জামানা জোরে জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আবু তাহের মাইজ ভান্ডারী সাহেব দান করে দিছে 2000 টাকা জোরে কোন মারহাবা ফারুক ভাই দান করছে 2000 বাড়ি কো ফারুক মিয়া প্রবাসী দান করে দিছে 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো ফারুক মিয়ার মনে আশা পূরণ করো মারহাবা কইতেন না মারহাবা খাদেম রমেশের বাণী দলিল লিখে চিন্তিনি প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি খাদেম রমেশের বাণী দলিল লিখে চিন্তিনি প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি আরে এসব নিয়ে টানা টানি এসব নিয়ে টানা টানি সেই সব আবার কি দরকার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খুঁজে মাঝ ভান্ডার দিলে খুঁজে মাঝ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার হাইরে নিন্দুকেরা নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খুঁজে মাঝ ভান্ডার দিলে খুঁজে মাঝ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি যেদিন যাব
মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া চারজনে চার কান্দে কইরা দিও কবরে না মায়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব চইলা দুনিয়া সারিয়া রঙিন জামা কাপড় সবই নিবা রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরায়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আল্লাহ কবুল করক জোরে কোন আমিন।